কথা আপনারা বললেন, আমি শুধু ওই 2 রাকাত নামাজের কথাই আপনাদেরকে বলতে চাই। এমন 2 রাকাত নামাজের কথা আপনারা আলোচনায় আনলেন, এই 2 রাকাত নামাজ হচ্ছে এমন নামাজ, পৃথিবীর ইতিহাসে এরকম 2 রাকাত নামাজ আর জীবনে কোনোদিন আসবে না। বলে কিভাবে? কারণ হলো এই 2 রাকাত নামাজ এমন 2 রাকাত নামাজ, যেই নামাজে ইমাম পাক দাঁড়াইছেন, ওনার চতুর্দিক দিয়ে বসে বসে কাছে কাছে থেকে হাজার হাজার তীর ওনার শরীরের মধ্যে বিদ্ধ করা হয়েছে। এই 2 রাকাত নামাজ হচ্ছে সেই 2 রাকাত নামাজ, যেই 2 রাকাত নামাজের মধ্যে সীমার এসে ইমাম পাকের গলার উপরে লাথি দিয়ে ইমাম পাককে ফেলে দিয়েছে জমিনে। এটা হচ্ছে সেই 2 রাকাত নামাজ, যেই 2 রাকাত নামাজের মধ্যে সীমার এসে ইমাম পাককে লাথি দিয়ে জমিনে ফেলে দিয়ে ইমাম পাকের গলার উপরে ছুরি চালাইছে। ইমাম পাক যখন নামাজ শেষ করেছেন, হাজার হাজার তীর ওনার এক পাশ দিয়ে ঢুকেছে তো এক পাশ দিয়ে বের হয়ে গেছে। ইমাম পাক যখন নামাজ শেষ করেছেন, সালাম ফিরিয়েছেন, ইমাম পাক নানা গো বলে একটা ডাক দিয়েছেন, নানাজি ওরা আমার দেহটাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। বলে যে এটা তো সেই 2 রাকাত নামাজ। কারবালায় ইমাম পাকের শাহাদাত পাকের পূর্বে পরের আলোচনা নাই করতে পারে না ভাই, অন্তত পক্ষে ওই 2 রাকাত নামাজের মধ্যে যেই নৃশংসতা হয়েছে, ওই নামাজের মধ্যে যে জুলুম হয়েছে, ওই নামাজের মধ্যে ইমাম পাকের উপরে যে অত্যাচার, যে নির্যাতন করা হয়েছে, এটা তো অন্তত পক্ষে আলোচনার বিষয়বস্তু হওয়ার দরকার ছিল। যেহেতু আজ ইয়াউমে আশুরা, শুক্রবারতম দিন ভাই, জুমার নামাজের আলোচনা এটা তো আসা দরকার ছিল, কিন্তু সেটাও আপনাদের আলোচনায় আসলো না। শুধু আসলো ওই 2 রাকাত নামাজ উনি পড়েছেন, দুনিয়াতে কোনোদিন নামাজ ছাড়া যাবে না। ইমাম পাকের শাহাদাত পাকের ঘটনাটা তো ওই নামাজের মধ্যেই ঘটেছিল। তো নামাজটা গুরুত্ব পেল, কিন্তু ইমাম পাকের শাহাদাতটা গুরুত্ব পেল না। এ হলো আজ আমার সমাজের অবস্থা, এ হলো আজ আমার আলেম ওলামাদের অবস্থা, এ হলো আজ আমার সমাজের খতিব সাহেবদের অবস্থা, আমার সমাজের ইমাম সাহেবদের অবস্থা আজ এই পর্যায়ে চলে গেছে যে ইমাম পাক নামাজ আদায় করলেন, সেই নামাজটা আপনার চোখে পড়লো, ওই নামাজের মধ্যে ইমাম পাকের শরীরে এত হাজার হাজার তীর নিক্ষেপ করা হলো, এটা চোখে পড়লো না। মুসলমান, এদেরকে আপনি মুসলমান বলেন ভাই, এদেরকে তো মানুষ বলার সুযোগ নাই, এদেরকে তো মানুষও বলার সুযোগ নাই। যদি কেউ মানুষ হয়ে থাকে ভাই, তো তার দিলে তো ব্যথা লাগার কথা যে আহারে নামাজের ভিতরেও কত অত্যাচার করছে, নামাজের ভিতরেও কত অত্যাচার করা হয়েছে ইমাম পাকের উপরে। যদি আপনি